হ্যাপি বার্থডে ডিয়ার আসু। এই মাদার টেরিজা লাগেনি তো? Hello everyone, this is Sanash and welcome to my YouTube channel and welcome back to a new vlog. তো আজকে হলো 27 অক্টোবর, মানে কালকে 28 অক্টোবর, মানে আয়েসার বার্থডে। এটা কালকে হলো ওর বার্থডে। আয়েসা মানে ও আমার সোলমেট, বেস্ট ফ্রেন্ড। আই ডোন্ট নো আমি ওকে কীভাবে ডেসক্রাইব করবো। যাই হোক, আমার সবচেয়ে কাছের একজন মানুষ। তো প্রত্যেক বছর আমি ওর এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য সমস্ত ধরনের চেষ্টা আমি করতে থাকি। এবছর আমি ওর জন্য খুবই এক্সাইটিং আর নিউ কিছু প্ল্যান করেছি, যেগুলো আমি তোমাদের সঙ্গেও এই ব্লগটার মাধ্যমে শেয়ার করবো। তো ব্লগটা আমি আজ থেকে স্টার্ট করে দিয়েছি। আর এই বছর আমরা প্ল্যান করেছি ও আমার বাড়ি এসে থাকবে কয়েকদিন যাবত, আর আমরা এখান থেকেই ডে আউটের জন্য কালকে বেরোবো। তো কালকে কোথায় যাচ্ছি কি হচ্ছে ওটা তো তোমরা দেখতে পাবে। তাছাড়া ওর জন্য কি প্ল্যান করেছি ওটা ও এলে সারপ্রাইজ দেবো, তখন আমি তোমাদেরকেও দেখাবো। সো আই এম সো এক্সাইটেড। আর এখন ও একটু পরেই বাস থেকে নামবে, মানে আমাদের বাস মোড়ে, লোকাল বাস মোড়ে। তো আমি ওকে পিক করতে যাবো একটু পর আমার স্কুটি নিয়ে। তারপরে ও আমার বাড়িতে 6-7 দিন মতো থাকবে, আমরা একসাথে টাইম স্পেন্ড করবো। অ্যান্ড এটা ছিল প্ল্যান। তো আমার এত মজা লাগছে না এখন থেকে ভাবতেই। সো তোমরা ব্লগটা দেখতে থাকো, সব কিছুটা আস্তে আস্তে দেখতে পারবে, বুঝতে পারবে। সো লেটস স্টার্ট। তো এখন যাওয়া যাক। আমি এখন বাড়ি থেকে বেরোবো আর বাস মোড়ের দিকেই যাবো ওকে পিক করতে। ওকে, সো আয়েসা এসে গেছে এই বাসটাতেই। আমি জাস্ট এসেছি আর বাসটা তখনই এলো। ওকে, সো আমি এখন আয়েসার জন্য যে সারপ্রাইজটা প্ল্যান করেছি ওটা আছে এর ভেতর, যেটাকে আমি আনবক্স করে এখন রেডি করবো। আর আয়েসা তো আমার বাড়ি এসেই গেছে, কিন্তু ওকে আমি একবার বাইরে বেরোতে বলেছি যাতে আমি এই জিনিসটা রেডি করতে পারি। মানে আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম, কিন্তু এসে পৌঁছায়নি আমার কাছে জিনিসটা, আজকে এসেছে। তো ওই জন্য এখন সেট আপ করছি, নয়তো আমি ভাবছিলাম সেট আপ করেই রাখবো। তো সারপ্রাইজ যেগুলো ওর জন্য প্ল্যান করেছি আজকে ওকে আমি দেখাবো। আর কালকের দিনটা আমরা অনলি ডে আউটের জন্য রাখছি। তো এতে আছে অনেক ড্রেসেস, আর তাছাড়াও আমার কাছে আরও ড্রেসেস আছে, যেগুলো সব আমি এখানে সাজাবো। অ্যান্ড এক এক করে পুরো এই সেট আপটাতে এই স্ট্যান্ড টাঙিয়ে দিয়েছি, এখানে রাখবো। তারপরে ওকে চুজ করার অপশন দেবো। সো আমি রেডি করি, তারপর বাকিটা বলছি, তোমরাও দেখতে পাবে। মোস্ট অফ দ্য ড্রেসেস সমস্তগুলো না হোয়াইট কালারের মধ্যে রয়েছে, বাট দুর্দান্ত। এখন দুপুরবেলা, হ্যাঁ, আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি। আর এই টাইমটাতে ওকে আমি বললাম একবার তুই বাইরে যা, আমি তোকে একটা সারপ্রাইজ দেবো, ওটা রেডি করি। তো এখন বাইরেই বসে আছে, ওই জন্য আমি খুবই তাড়াহুড়ো করছি। মানে বাইরে বসে রাখতে তো ভালো লাগে না, তার মধ্যে আমি ঝেপাক্সে জিনিসটা রেডি করি। অনেকগুলো আছে আমার কাছে, অনেকগুলো। প্রত্যেকটা আউটফিট এত দুর্দান্ত, ও মাই গুডনেস। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। বাট এটা যে একটা জ্যাকেট আছে এর সাথে, যেন দেখতে পুরো একদম মানে পিন্টারেস্টি কটেজ কোর কাইন্ড অফ ভাইব দিচ্ছে এটার থেকে। ওকে, তো মোট 13টা জামা আমি এখানে রেডি করে দিয়েছি। আর দেখতে মানে এটা একদম অ্যাস্থেটিক কটেজ কোরবালা ভাইবস দিচ্ছে। এবার আমি ওকে ডাকবো আর ওকে চুজ করতে আমি অপশান দেবো। তার মধ্যে এটা হচ্ছে গিফট, যে গিফটটা খুবই মানে ইমোশনাল, তোমাদেরকে স্টোরিটা পড়ে শোনাচ্ছি। তার আগে ওকে আমি বাইরে মানে লিটারালি দাঁড় করিয়ে রেখেছি। তো ওকে আগে আমি ডাকি, দেন দেখি ওর রিয়াকশনটা কি হয়। বলছি কি, যত সবকিছু সাজিয়ে রেখেছি এগুলোর মধ্যে তুই একটা চুজ করবি আর কালকে ওইটা পরে যাবি। হ্যাঁ, এইরকমই সাজবি, গার্লি টাইপ এরকম সাজবি। তারপরে জিনিসটা রাখছি কি, আগে এইটা চুজ কর, তারপর না এটা পরে চুজ করবে, আগে মেইন জিনিসটা রাখাই। চল এটা আনবক্স করবো। এইটা কত ইমোশনাল লাগে। এটা স্টোরিটা আমি শোনাবো একটু পর। সাইজটা নিয়ে ভাব, আমি 5 দিয়েছিলাম কিন্তু এতই বড় হচ্ছে যেটা আমার পায়ে হচ্ছে। আমি এটাকে দিয়ে রিটার্ন এক্সচেঞ্জ করে তার থেকে 4 নিলাম, দিয়ে বলছে এটা হবে পারফেক্ট। তো দেখ ওটা দেখি,
ও যতক্ষণ পরে দেখছে আমি এটা স্টোরিটা মানে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে এই পার্টিকুলার জুতোটা থিয়েটার ব্র্যান্ডের। এই পার্টিকুলার জুতোটা আমি যখন থেকে না থিয়েটার ব্র্যান্ডটাকে জানি, ও তার আগে থেকে জানে, আর তখন থেকে এটা ও উইশ লিস্ট করে রেখেছিল। তারপরও আমাকে দেখায় যে এটা কিরকম। তারপরে তো এই ব্র্যান্ডটা অনেকটাই পপুলার হয়, আর বিশেষ করে এই জুতোটা থিয়েটারে এত এত জুতো লঞ্চ হয়ে যায়, কিন্তু এই জুতোটা মানে আইকনিক। পারফেক্ট, বাহ সাইজটা পারফেক্ট দিয়েছে, একদম ম্যাচ হয়ে গেছে। তো আইকনিক ছিল একদম এই জুতোটা, ও এটা অনেকদিন ধরে দেখে রেখেছিল। তো আমিও প্ল্যান করেছিলাম যে নেবো, আমাদের দুজনেরই এটা প্রচুর পছন্দ ছিল, কিন্তু এটা এক্সপেন্সিভ ছিল ওই টাইমে, মানে 3 থেকে 4 বছর আগে, তখন অনেক এক্সপেন্সিভ ছিল। তো আমারও নেওয়ার মতো ক্ষমতা থাকেনি, ওরও থাকেনি। না আফটার দ্যাট আমি আগের বছর এই জুতোটা পারচেস করি, কারণ তখন আমার তো মানে আমি এখন ইনকামের সহিত আমার পক্ষে কেনা পসিবল হয়ে যায়, বাট ও এখনো কেনেনি। আমি দেখছিলাম ওকে কেনে কি কেনা না, নয়তো আমি ওকে বার্থডেতে এই জুতোটাই গিফট করবো। তো ওই জন্য আমি এই জুতোটাই ওর জন্য ভেবেছিলাম। আরো অনেক জুতো থাকার পরেও না এটা এতটাই পছন্দ, আমি ভেবেছিলাম যে ওর পছন্দ হবেই, তো ওই হিসেবে অর্ডার করা। কিন্তু সাইজটা প্রথমে বড় এসে গিয়েছিল, আর তারপরে আমি ওটাকে এক্সচেঞ্জ করে এখন ঠিকঠাক দিয়ে দিয়েছি। এটা একদম পারফেক্ট, পছন্দ হয়েছে। এটা ভীষণ মানে ইমোশন জড়িয়ে আছে এই জুতোটার সাথে। আমি ভেবেছিলাম যদি তুই না কিনিস কখন আমি এটা মানে কিনে দেবো, কিনবো ভাবছিলাম। তো ব্যাপার হচ্ছে এই জুতোটা কালকে পরবি, আর এটার সাথে এরকম এখান থেকে চুজ কর যে কোনো একটা, যেটা তোর পছন্দ। না এরকমই পরতে হবে, এরকম। এই দিকের গুলো দেখ, এইগুলো ভীষণ প্রিটি, ওইগুলো তো অতটা নয়। এটা দারুণ সুন্দর। আমি ঢাকায় যাবো, সবগুলো তো এরকমই লেন্থ। বাইরে নিয়ে গেলে কালকে বলবো দেখবি বাচ্চা লেগে গেল, নিয়ে আসতে। যেটা ভালো লাগছে সেটা হবে মনে হচ্ছে। হ্যাঁ লেন্থ গুলো সব একই টাইপের, ওই দিকের গুলো একটু ছোট ছোট আছে, ব্লু গুলো। হ্যাঁ এই ব্লু আর হোয়াইটটাই যে একটু ছোট, এই হোয়াইটটা ছোট আর ওই ব্লুটা ছোট। পরে দেখতে হবে। চলতে পারবো না, ভাল লাগছে এটার সাথে, ওই জুতোটা ভাল লাগছে। আসুর আউটফিটটা ফাইনাল হয়ে গেছে, ও এটা পরবে। আমি বাকি আউটফিটগুলোর মধ্যে ট্রায়াল দিচ্ছি, তার মধ্যে কোনোটা ভালো লাগছে কোনোটা লাগছে না, এটা ট্রাই করছিলাম। এটা মোটামুটি ভালো লাগছে, এবার দেখা যাক আমি কোনটা ডিসাইড করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো 28 অক্টোবর, যেমনটা কালকে কথা ছিল। কালকে আমি আর কোনো রকমের ক্লিপ নিইনি, আমরা আউটফিট অ্যান্ড সব কিছু ডিসাইড করতে করতে রাত হয়ে গিয়েছিল, তারপরে অনেক কিছু সর্ট আউট করার ছিল। আর আজকে তো এখন বাজে 7:10 মতো, আর আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা একটু পর বাসমোড়ের দিকে যাব। আসো এখানে রেডি হচ্ছে, মানে কমপ্লিটলি রেডি, কিন্তু ওর আউটফিট অ্যান্ড সমস্ত কিছু পরে আমরা আরেকটা ক্লিপে দেখাবো। আর আমার আউটফিটটাও একদম রেডি, মানে লাস্ট মোমেন্টে আমি ঠিক করলাম যে হ্যাঁ এটাই পরবো। তো মেকআপও অলমোস্ট ডান, আমরা একটু 10 মিনিটের মধ্যেই বেরোবো। ওকে, তো আমরা ফাইনালি বাস স্টপে এসে গেছি, আর আমাদের বাস আছে 8:15-র দিকে, আর টাইম হয়েই এসেছে। তো এখন আমরা কমপ্লিটলি রেডি, আর এগুলো হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো আমরা এসেন্সিয়াল জিনিসও নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। আর আজকে আমরা যাচ্ছি বর্ধমান, আমি তো ওটা বলতেই ভুলে গেছি। মানে বাড়ি থেকে বর্ধমান যাবো ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো লাগবে সামথিং, আর বাসেই যাবো আমরা। তারপরে পুরো দিনটা ওখানে কাটিয়ে আর সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসবো। আর এইগুলো হলো আজকে আমাদের ফুটওয়্যার, আসুর তো স্পেশাল ফুটওয়্যার, ওই পাটা দেখো। হ্যাঁ, আর আমারটাও সুন্দর, আমি এটা অনেক দিন ধরে কিনে রেখেছিলাম, ফার্স্ট টাইম পরেছি আজকে। আর আমাদের ব্যাগ ডিটেলিং, লুক দিস ব্যাগ ইজ সো প্রিটি, আর আউটফিটের সাথে একদম কমপ্লিটলি ম্যাচ। তো আমরা এইমাত্র বর্ধমান পৌঁছালাম, মানে বাস মোড় থেকে টোটো করে। তারপরে আমরা এসেছি এখন কেএসপি পার্ক, আর আমি মানে এখনো গেট খোলেনি, 11টায় যেহেতু গেট খোলার টাইম, আমরা একটু আগেই পৌঁছে গেছি। আর আমি আসার জন্য একটা সুন্দর কেক মানে আয়োজন করেছি, কিন্তু খুবই কষ্ট করে, তার পেছনে একটা লম্বা স্টোরি। যাই হোক, তো কেকটা ডেলিভারি দিতে আসবে বলেছে, 11:30টার দিকে আসবো। তো আমরা এখন পার্কে ঢুকবো, মানে আমি ভেবেছিলাম কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে সেলিব্রেট করবো, বাট আমি জানি না যে ওখানে কেক নিয়ে অ্যালাউ করবে কিনা, বা কোথায় কি লোকেশন, কারণ আমি এখানে নতুন, খুব একটা আমি চিনি না। তো ভাবলাম যে এই পার্কের মধ্যেই সেলিব্রেট করব, ছোট্ট যেহেতু কেক আছে দুজনের।
তো ডেলিভারি বয় দিতে আসবে কিছুক্ষণ পর, ওটা নিয়ে তারপর আমরা এখানেই সেলিব্রেটের কথা ভাবছি। এখন আমরা হাঁটছি রাস্তা ধরে অ্যান্ড পার্কের গেটে ঢুকবো। অর্ডার দিয়েছিলাম, ওটা ডেলিভারি দিয়ে গেল। আমি গেট অবধি নিয়ে কেকটা নিয়ে এখন আমি আশুর কাছে যাচ্ছি। তারপর আমরা একটা লোকেশন ঠিক করে ওখানে বসবো, তারপরে কেকটা কাটবো। ওর পায়ে মানে প্রচুর ব্যথা করছে আশু, ওই জন্য ও আর আসেনি। ওর হিলসটা পরে পায়ে ব্যথা হয়ে গেছে, ওই জন্য আমি গিয়েছিলাম গেট অবধি, দেন কেকটা নিয়েছি। বেচারা আমার অপেক্ষায় বসেই আছে এখানে। তো আমরা এবার কেকটা আনবক্স করবো, মানে দেখবো ঠিকঠাক আছে কিনা। আমি যেরকম ডিজাইনটা দিয়েছিলাম ওরকমটাই মানে এক্সাক্ট বানিয়েছে না কিরকম বানিয়েছে আমার কোনো আইডিয়া নেই। বার্থডে গার্ল ভুলে গেছে কি বলে, লিপস্টিক উঠে গেছে, একটু টাচ আপ হচ্ছে ওর। যেরকম দিয়েছিলাম করতে পেরেছি, কিন্তু ঠিক আছে। তো ওকে ওকে টাইপ। আমার এতটা মানে কি বলবো, উম্মিদ থাকেনি খুব একটা বেশি, কারণ আমি এখানে কাউকেই চিনি না। বহুত কষ্ট করে ফেসবুক থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে এই যে কেক একজনের থেকে আমি অর্ডার করেছিলাম বর্ধমানে এই লোকেশনে। তো ডেলিভারি বয় ঠিকঠাকভাবেই ডেলিভারি দিয়ে গেছে, মানে কেকটা ঠিকঠাক আছে, কিন্তু ডিজাইনটা আমি যেরকম দিয়েছিলাম আমি দেখাচ্ছি একটু পর যে ওটা কীরকম ছিল আর কীরকম হয়েছে। বাট কোনো কমপ্লেন নেই, যদি খেতে ভালো হয় তো ইটস ওকে। তো বার্থডে গার্লকে দেখাবো এখন। দেখি 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 করতে পারেনি সেরকম যেটা চেয়েছিলাম। এই হচ্ছে কেক, ইট লুকস কিউট, বাট অতটা পারফেক্ট হয়নি, বাট ঠিক আছে। তার মধ্যে একটা সুন্দর ক্যান্ডেল আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি, তো ওটাকে এখন বের করবো। এটাতে আছে, এই চেনটাতে, ভেঙে যায় না। আর আমার কাছে মাচিসও আছে, মাচিসটাও কিনেছি। আমি তো মাচিস জ্বালাতে পারি না। হ্যাপি বার্থডে টু ইউ। এতক্ষণে হ্যাপি বার্থডে বলছি আমি পুরো কাল থেকে। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আশু, হ্যাপি বার্থডে টু ইউ। আমার তোর বার্থডে হলো, আমার মনে নিজের বার্থডে হচ্ছে। গরুর মুখটা বাদ দিয়ে কাজ। গরু না ভেড়াই কি আমি কি দিয়েছিলাম আর কি বানিয়েছে। আমার উপর ট্রাস্ট করে দেখো। ওকে, এবার আমাদের পালা এই কেকটাকে খতম করা। মানে সকাল থেকে আমরা কিছু খেয়ে আসিনি, কোনো রেস্টুরেন্টে যাবো বলে আমরা লোকেশন ডিসাইড করতে পারিনি। কেকটার জন্য আটকে ছিল যে কেকটা কখন ডেলিভারি দেবে, কখন ডেলিভারি দেবে। বাট এটা এখন শেষ করে তারপর আমরা নেক্সট কোনো লোকেশনে যাবো। উফ, একটা দারুণ সুন্দর স্কার্ফ আমি কিনেছিলাম বহুত দিন আগে, মানে সাভানা থেকে, কিন্তু কোনোদিনও পরা হয়নি। আজকে আমি নিয়ে এসেছি এটা, আর ওকে বললাম এটা পরিয়ে দে। থিমটার সাথে আই থিঙ্ক এটা ম্যাচ করছে। ভাগ্যিস ক্যারি করে এনেছিলাম। দেখা যাক কেমন ফটো ভিডিওস ওঠে। মানে কেক কাটিং আমাদের হয়ে গেছে, এবার আমি মানে আমার পার্সোনাল ফটোগ্রাফারকে দিয়ে কতগুলো ফটোস ভিডিওস ক্লিক করাবো। এত সুন্দর সেজেগুজে এসেছি। তো আংটির সাথে আটকে যাচ্ছে, দেখি এটা পরে কিরকম লাগছে। এই মাদার টেরিজা লাগেনি তো? বার্থডে জুতো পরে পায়ে ব্যথা। স্টানিং অ্যাস্তারিয়া। পেছনে ঘুর। কর্সেটটার জন্য দারুণ লাগছে। প্রথমবার জিন্দগিতে প্রথমবার আমি ওকে এরকম মানে গেটআপে দেখছি। অল দ্য টাইম টি শার্ট নয়তো জিন্স, টি শার্ট জিন্স, টি শার্ট জিন্স, ওটা ওর আইকনিক লুক। তার মধ্যে এটা ফার্স্ট টাইম। ভিডিও তুলে তুলে ক্লান্ত হয়ে গেছে ফটোগ্রাফারের কটা ছবি তুলতে হবে, মানে বার্থডে গার্ল বলে কথা, ওর তো কয়েকটা ফটো তুলতেই হবে। ওকে আমি জোর জবরদস্তি পোজ দেওয়া করাবো। আমরা এখন এসেছি স্টার মলের ভেতরে ফুড কোর্টে। দেখা যাক কি অর্ডার করি আমরা।
কিটা কনসার্টটা। ফার্স্ট টাইম খাচ্ছি আমি কনসার্ট। আমরা কি পাগলের পাগল, মানে আমরা লিটারালি জানিই না যে স্টার মল এখন স্টার্টই হয়নি। আমি শুধু দেখলাম যে মল নিয়ার বাই মি আর এলো যে স্টার মল, মানে কৃষ্ণসাগর পার্ক থেকে, ওর জন্য আমরা চলেও এসেছি। কিন্তু এসে দেখছি না একটা স্টোরও এখানে ওপেন হয়নি, মানে এই মলটা এখন স্টার্টই হয়নি। তো যাই হোক, তবুও ফুড কোর্টটা ছিল, ওই জন্য আমাদের খিদেও পেয়েছিল, ওই জন্য আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমরা যাব জোকা ক্যাফে। হ্যাঁ, ওয়ান অফ মাই ফেভারিট ক্যাফে। আর ওটাতে আসো একবারও যাইনি, আমি তো গেছি 2-3 বার। তো ওকে আমার দেখানোর ইচ্ছে ছিল, মানে ওই ক্যাফেটাতে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। তো এখান থেকে যেহেতু কাছেই, আমরা এখন নেক্সট যাব জোকা ক্যাফে। ফুলের বাগানের ভিতরে দুটো সাদা পরি। থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাবো আর্কেড মল। মানে ওই মলটা আমার আসুকে দেখানোর ইচ্ছা ছিল যে একবার ওখানে যাব, তো ওই জন্য এখন আমরা টোটো দাঁড়িয়ে আছি। একটা আওয়াজ শোনা যাচ্ছে না, রোদে পারা বিরাট লাগছে এটা, এটা আমার এত পছন্দ হয়েছে, বাট শপের ওনারকেই খুঁজে পাচ্ছি না। ফ্রি সাইজ অ্যাডজাস্ট হয়ে এটা কোনো আর ডিসকাউন্ট হবে না কিছু? কি করতে এসে কি হয়ে গেল, শপিং করে নিয়েছি। বার্থডে কালকে ডে আউট করার জন্য আমি নিজেই শপিং করে নিয়েছি। মানে এই স্যুটটা আমার এক নজরে, মানে দুজনে যখন এক নজরে দেখেছি, ও মাই গড, জাস্ট দুজনের মুখ থেকে এই ওয়ার্ডটাই বেরোলো। আমি আর মানে ফিটিং কেমন হবে, লেস কেমন হবে, আমি কিচ্ছু দেখিনি, জাস্ট পছন্দ হয়েছে আর বিলিং করিয়ে নিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি আমি হয়তো কোনো শপিং মানে কনফার্ম করেছি, সেকেন্ড কোনো অপশন দেখিনি, বলো আমার জিন্দগিতে ফার্স্ট। এত ভালো লাগছে এটা, জানি না আমি এটাকে কখন ওয়ার করবো। এনিওয়েজ, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর কোনো জায়গায় যাচ্ছি না, বিকেল হয়ে গেছে, বাড়ি পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে, মাও বকাবকি করবে। মাকেও ফোন করেছে যে কখন বাড়ি আসছি। তো আমরা আর্কেড মল থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি বাস মোড়ের দিকে, ওখান থেকে বাস ধরে আমাদের বাড়ি পৌঁছাবো। ব্লগটা এখানে শেষ করলাম, হ্যাঁ আর বাড়াচ্ছি না, এবার বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। তো দেখানোর মতো তেমন কিছু নেই। তো ব্লগটা তোমাদের কিরকম লাগলো জানিও। আর এই ছিল বার্থডে গার্লের সাথে আমাদের আজকের ডে আউট, মানে বম বম করে জাস্ট ঘুরেছি এদিক সেদিক করে র্যান্ডম ভাবে। আর দিনটা আমাদের ভালোই কেটেছে, আর ভালো টাইম তাড়াতাড়ি কেটে যায়। এই টাইমের মধ্যে কখন যে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ ইন মাই